ওই 1500 টাকায় কি হলো? ছেলেদের চাকরি লেখাপড়া এইগুলোই আমাদের দরকার। এমএ ফার্স্ট ক্লাস বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছে, কোয়ালিফাইড করছে, পরীক্ষা দিচ্ছে, পাস করছে কিন্তু চাকরি হচ্ছে না। পিএইচডি করা মেয়ে চাকরি দিয়ে 16 সালে পরীক্ষা দিয়ে চলে গেল। আমার বউ বড় চাকরি গেল। আপনি চাকরি করার পর যোগ্য মেয়ে চাকরি চলে গেল। চাকরি চলে গেল। জি ফর্ম ফিল আপ করছে, পড়াচ্ছে, দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, দেখো রেজাল্ট পাচ্ছে। এটা কেন করছে? পিএইচডি করা ছেলে রাস্তায় টোটো চালাচ্ছে, আইসক্রিম বিক্রি করছে। এটা তো সম্মানীয় না। অসম্মান হচ্ছে না? হ্যাঁ? সবাই ভাবছে দুর্নীতি পয়সা দিয়ে চাকরি পেয়েছে। সিঙ্গুরে কারখানাটা যদি হতো তাহলে প্রচুর বেকার ছেলে মেয়েও অনেকে চাকরি পেত। ছেলেরা চাকরি পায়, সব গভর্নমেন্ট সার্ভিস চাই, তা তো কোনো মানে না। যে কোম্পানি হোক কেন, আসুক ছেলেরা করে খাক। আচ্ছা, এটা কোন ঠেক আপনাদের? কলোনি ঠেক, কলোনি ঠেক, কলোনি ঠেক। আপনাদের কি নাম? কলোনি ফ্রেন্ডস, তাই কলোনি ফ্রেন্ডস আমাদের। এই যে চানাচুর খাচ্ছেন কি নিজেদের পয়সায়? না না, এগুলো যে যার মতো বাড়ি থেকে নিয়ে আসি নিজের পয়সা। এক একদিন হ্যাঁ যার আচ্ছা, আপনারা কি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান আপনারা? হ্যাঁ, সেই পয়সায় কি চানাচুর হয় আপনাদের? হ্যাঁ, কি হয়? মোবাইলে সিম ভরা হয়, কার্ড ভরা হয়, পয়সা ভরা হয়, তাই তো? আর কি কি হয়? অনেক কিছু। আর কি চান? আর কি চান আপনারা? আর কি চান আপনারা? এখানে ওখানে পিকনিক করতে যায়। কোথায়? লক্ষ্মীর ভান্ডারের পয়সায়? কিছু হয়? হ্যাঁ, ওই কেন হয় না? 1500 টাকায় কি হবে? ছেলেদের চাকরি লেখাপড়া এইগুলোই আমাদের দরকার। কেন দিচ্ছে তো? ছেলেকে তো আপনার টাকা দিচ্ছে তো, ভাতা ছেলেকে দিচ্ছে তো। টাকা দিলে ওইটা ভাতাতে কি হয়? ভাতাজীবী আমরা চাই না। কেন শিক্ষিত কেন কেন ছেলে কেন ভাতা? আপনার ছেলে কি করে? এত কষ্ট করে আমার ছেলে এখন চাকরি পেয়েছে, কিন্তু হ্যাঁ। আরো আমাদের চাকরি এই যে আমাদের ওনার ছেলে চাকরি পায় না, আমি পায় না। পিএইচডি করা মেয়ে হ্যাঁ। চাকরি পেয়ে 16 সালে পরীক্ষা দিয়ে যে চলে গেল ধরুন। কেন? কেন ওই যে আপনারা জানেন তো সবই, ওই যে 2016 যে প্যানেলটা। মানে আপনার ছেলে চাকরি ছিল চলে গেল? ছেলে না, মেয়ে হ্যাঁ, মেয়ে কিন্তু পিএইচডি মাস্টার করেছে, ছিল? কেমিস্ট্রি টিচার, হ্যাঁ, বিয়েটা হয়েছিল? বিয়ে হয়ে গেছে। তো তারপর কি হলো? এত বদনামে রাখছে? আমার বউ বড় তো যোগ্য মেয়ে, হ্যাঁ, যোগ্য মেয়ে কি হলো? পিএইচডি কমপ্লিট করেছে। না, কেন কেন? ওই যে হ্যাঁ, 26,000 চাকরি গেল। হ্যাঁ, তারপর আমার মেয়ে তো কোয়ালিফাইড করছে, পরীক্ষা দিচ্ছে, পাস করছে কিন্তু চাকরি হচ্ছে না। এমএ ফার্স্ট ক্লাস বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছে। আপনি কি চাইছেন? আমি চাইছি একটা সুষ্ঠু সমাজে চাকরি ফিরে আসুক আমাদের। চাকরি চলে গেছে। যোগ্য, ওরা যোগ্য, অথচ চাকরি চলে গেল। হ্যাঁ। ভাতা দেন, হ্যাঁ তাদেরকে দিন। না, সবাইকেই তো দিচ্ছে ভাতা। সবাইকে দিলে ওটাতে তো সবাই সংসার না, একটা ছেলে চাকরি, একটা তো শিক্ষিত। আজকালকার সব বেকার ছেলে তো সেগুলো তো সে মা বাবার কাছ থেকে নেয়। হ্যাঁ, সেইটাতে ফিল আপ করে চাকরি পরীক্ষায় বসুক যাতে চাকরিটা হয়। এবার কিছু তো সুবিধাই করছে তাহলে। চাকরির কিছু ইয়ে বেরুক, প্যানেল বেরোক। হ্যাঁ, আমার ছেলে কেএনসি তে রিটিনে, এসএইতে, এইতে দুটোতেই পাস করেছিল রিটিনে, তারপর ভাইভাতে গিয়ে দুটোতেই ক্যান্সেল হয়ে গেল। সংসার হবে কি করে? পুরো বাবা মা যখন বয়স্ক হবে তখন তাদেরকে দেখবে কি? একটা ছেলে তো আর বাবা মাকে দেখতে পারবে না, বৃদ্ধ বাবা মাকে তো দেখতে পারবে না, একটা ছেলের পক্ষে সম্ভব নয়। না, আপনারা কি চাইছেন তাহলে ভাতার পরিবর্তে? চাকরি চায়, ছেলে মেয়েদের চাকরি চায়। হ্যাঁ যোগ্য ছেলে, যোগ্য হ্যাঁ, ছেলে মেয়ে তাদের চাকরি। যে যেমন শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিতা তাদের যেন উপযুক্ত তারা প্রাপ্য সম্মান পায়। চাকরি হ্যাঁ? পায়। পিএইচডি না, করা চাকরি ছেলে তো রাস্তায় সবাই- টোটো চালাচ্ছে, এটা তো সম্মানীয় নয়। চাকরি তো সবাই পিএইচডি সরকারি করা ভাবে ছেলে পাবে না। আইসক্রিম বিক্রি করছে, এটা তো সম্মানীয় নয়। আইসক্রিম বিক্রি করছে? হ্যাঁ, পিএইচডি করা ছেলে বাড়িতে সংসার চলবে কি করে? আপনার ছেলে কি পেয়েছে? আমার ছেলে এখন পড়াশোনা করছে। আপনি একদম চুপচাপ আছেন, কি চানাচুর খুব ভালো লেগেছে? খুব ভালো লাগছে, এত সুন্দর চানাচুর কি ভালো না লাগে? ওর মেয়ের চাকরি হয়ে গেছে, ওর একটা মেয়ের না, চাকরি আমার হয়েছে, একটা ওর বক্তব্য, অত- এত যে ফর্ম ফিল আপ করছে, করাচ্ছে, দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তাতে কোনো রেজাল্ট পাচ্ছে না, এটা কেন করছে? এখনো রেজাল্ট নেই। হ্যাঁ? এত বেকারকে দিয়ে যে ফর্ম ফিল আপ করাচ্ছে, মেয়েরা ছেলেটা পয়সা খরচ করে ফর্ম তুলছে, পরীক্ষা দিচ্ছে, জার্নি করে যাচ্ছে, আসছে, ট্রেনিং করাচ্ছে, তারপরে তার কোনো রেজাল্ট পাচ্ছে না। না, আপনারা তাহলে কি চাইছেন? না, আমরা চাইছি চাকরি হোক ছেলেদের, না, তাতে কি ছেলেদের এই সরকার- চাকরি হোক। এই সরকার থাকলে ভালো না? হ্যাঁ থাকুক, আমাদের কি অসুবিধা? হ্যাঁ, সরকারের, হ্যাঁ চাকরি দিলে হলো সরকারের কি? সরকারের বদলে কোনো দরকার নেই তাহলে। দুর্নীতিগুলো
বন্ধ হলে ভালো হয়। না না আপনার ছেলে বা মেয়ে তো পায়নি চাকরি। না, পেয়েছে চাকরি, পেয়ে 7 বছর চাকরি করেছে। 7 বছর চাকরি করার পর যোগ্য মেয়ে চাকরি চলে গেল, তো কেন যাবে? এটা কেন হবে? এটা তো এই সরকারের আমলে হলো। নেওয়া হয়েছিল তখন তো বাছাই করে তাকে অবশ্যই ওই 26,000 কতবার এর মধ্যে আমার বৌমাও তো আছে, ওরও তো আপনার বৌমা চাকরি, আছে? হ্যাঁ আমার বৌমারও চাকরি গেল। তাহলে কি আপনি কি চাকরি দেখে বৌমা নিয়েছেন? না না না, বিয়ের পরে চাকরি হয়েছে। এখন কি সামাজিক অসম্মান হয়েছে তা? তো অসম্মান হচ্ছে না? হ্যাঁ, সবাই ভাবছে দুর্নীতি, পয়সা দিয়ে চাকরি পেয়েছে। শুনতে হচ্ছে সবারই কাছে, সবাই জিজ্ঞেস করছে মেয়ে কি হলো কি হলো, সবাই একদার থেকে আশেপাশে হ্যাঁ হীনমন্যতায় ভুগছে না ওরা, যতই মুখে বলুক। না না আপনি যে বলছেন রেজাল্ট বেরোচ্ছে না, আপনি আর মেয়ের জন্য তাহলে আর কি কি না চাইছেন? কোনো রেজাল্ট দিচ্ছে না, বলুন আপনি কোনো এত পরীক্ষা যে দিচ্ছে ছেলে মেয়েরা, তাদের কি কোনো রেজাল্ট দিচ্ছে কিছু? কোনো রেজাল্ট দিচ্ছে না। যদিও বা রেজাল্ট Result হচ্ছে হচ্ছে, যেগুলো হচ্ছে। পার্টি পলিটিক্সেই কেটে যাচ্ছে, বেশিরভাগ পার্টি পলিটিক্স রাজনীতি ভাবেই ওগুলো ভাইভাগুলো তার মানে কেটে যাচ্ছে। রাজনীতি না করলে কি চাকরি পাবে না কেউ? রাজনীতি না, মানে যাদের রাজনীতির লোক আছে তাদের তলায় তলায় হাত করে তারা ঢুকে যাচ্ছে। দিয়ে আমাদের ছেলেদের তো আর সেরকম কেউ নাই, কেউ থাকছে না, চাকরি হচ্ছে না। আচ্ছা এই যে গ্যাসের দাম বাড়ছে, কেরোসিনের দাম বাড়ছে, আপনাদের কি মনে হচ্ছে? দামটা একটু কমালে ভালো হয়। মানে দামটা কেন বাড়ছে? মোদি বাড়াচ্ছে কি? এটা তো হরমোজ প্রণালীর জন্য, এটা তো হরমোজ প্রণালীর জন্য সাময়িক, এটা সাময়িক হয়েছে, আবার হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার কি এটা মনে আমার হচ্ছে? মনে হয় না যুদ্ধের কারণে ওই যে হরমোজ প্রণালী যেটা আসতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা তো কোনো ব্যক্তি করেছে বলে আমার মনে হয় না, আমি অত না বিশেষ না বুঝি সেটা না। নাই মনে হয়। আপনারা তো রান্নার গ্যাস তো পাচ্ছেন না, কি হ্যাঁ, বলবেন? পাচ্ছি না, এখন অসুবিধা আছে বলে না, পাচ্ছি তো, যে হ্যাঁ বুক করেছি, পেয়েছি তো। আর কতদিন আগে? 25 দিন আগে বুক করা যাবে না, এই না একটা রাজ্যের অসুবিধা। মুখ্যমন্ত্রী তো বলছেন যে গ্যাস না পেলে খুন্তি বেলনা নিয়ে সব রেডি থাকুন, কি বলবেন? আপনারা রেডি নাকি? না সেরকম সেরকম পরিস্থিতি এখনো হয়নি আমাদের আসেনি মধ্যে। এখন। কি বলছেন? আসেনি না, ওই যে খুন্তি বেলনা নিয়ে রেডি থাকবো, তো সেই রকম পরিস্থিতি এখন আসেনি। মানে পেয়েছি 15 দিনের মধ্যে আমি কিন্তু পেয়েছি, হ্যাঁ পেয়েছি, এখনো পর্যন্ত আমরা সেই ইয়েতে পড়িনি। কিন্তু রিটায়ার্ডের পরিবর্তে তো তাদের তো স্কুলটা তো উঠে যাচ্ছে না, আবার তো মানে কর্মী নিয়োগ করতে হবে। রিটায়ার্ড হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, রিটায়ার্ড হয়ে যাচ্ছে, তারপরে তো কর্মী নিয়োগ হচ্ছে না। স্কুলে, প্রত্যেকটা স্কুলে, গ্রামে বলুন শহরে বলুন, গ্রামে তো বেশিরভাগ গ্রামে সব ডিপার্টমেন্টে হ্যাঁ কর্মী কমে যাচ্ছে। অফিসগুলো সব ফাঁকা, হ্যাঁ, সেই সব গুলোতে নিয়োগ করা হোক, তাহলে প্রচুর ছেলে মেয়ে। কলোনিতে প্রত্যেকটা কোয়ার্টারে কত সুন্দর ফুল ফুটে থাকতো, লোকজন থাকতো, এখন সব ভূত বাস করছে, জঙ্গলে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, কোন দিকে যে বাড়ি আছে না কোয়ার্টার আছে কিছু বোঝা যাচ্ছে না, জঙ্গলে ভরা। কর্মী নিয়োগ বন্ধ একেবারে, কর্মী নিয়োগ হলে সবকিছুতেই মানে এত অফিসগুলো ফাঁকা, তাহলে কর্মী নিয়োগ হলে প্রচুর বেকার ছেলে মেয়ে চাকরি পায়, সেইটা আমরা আগে চাইছি। আচ্ছা আপনি কি জনসংখ্যা কমানোর পক্ষে? জনসংখ্যা কমানোর পক্ষে না, আমি বেকারদের সকার হওয়ার পক্ষে। না বেকার মানে সবাই সরকারি চাকরি পাবে, কেউ সরকারি শিল্প নেই, চাকরি পাবে উদ্যোগ কেন? নেই। হ্যাঁ, সেইগুলোই তো বলছি, আসুক শিল্প আসুক, ছেলেরা চাকরি পাক, হ্যাঁ হ্যাঁ সব গভর্নমেন্ট সার্ভিস চাই, তা তো কোনো মানে নাই। হ্যাঁ, যে কোম্পানি হোক কেন, আসুক ছেলেরা করে খাক, যা যা হ্যাঁ যে যেমন। না তাহলে কি হাতের কাজ করলে বেশি ভালো হয়, হাতের শিক্ষা কাজ? হ্যাঁ, তার যেমন যার যেমন যোগ্যতা, সে হয়তো পড়াশোনার হ্যাঁ তারা করবে, শিক্ষিত ছেলে মেয়েগুলো কেন করবে ওসব? হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠীর তো মেয়েরা অনেকেই আছে। অনেকেই আছে, তারা হাতের কাজে পারদর্শী, তারা চালাচ্ছে, হাতের কাজটা চলছে, কিন্তু যেটা অফিসিয়াল কাজ বা কারখানা, কলকারখানা হলে খানিক ভালো হয়। আমাদের পশ্চিমবঙ্গে তো কলকারখানাই নাই। সিঙ্গুরে কারখানাটা যদি হতো তাহলে প্রচুর বেকার ছেলে মেয়েও অনেকে চাকরি পেত। কারখানাটা উঠে গেছে, পাটের কারখানাগুলো উঠে গেছে, হ্যাঁ সমস্তই তো উঠে যাচ্ছে। ওই হস্তশিল্প বলছেন, কুটির শিল্প, ওইটা তো সবার জন্য নয়, তাহলে এত স্কুল কলেজ লেখাপড়া কি জন্য? নির্দিষ্ট যোগ্যতায় নির্দিষ্ট সবাই যেন চাকরি পায়, সবাই নির্দিষ্ট নির্দিষ্ট যোগ্যতা, মানে নিজের নিজের যোগ্যতায় চাকরিটা হোক, সেটা শিল্পই হোক আর সরকারি হোক বেসরকারি হোক বা কুটির শিল্প হোক, যে যেটাতে পারদর্শী সে সেটাতেই মানে এস্টাবলিশড হোক।